পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। তার কারণ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় অনেক বড় বড় জাদুকর ছিল। জাদুর প্রভাব বেশি ছিল। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীর দিগন্তে পৃথিবীর মাঝে যখন এই বাতিলের আবির্ভাব ঘটেছে, বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে হককে পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন আমার কথা? পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, কোনো বাতিল যদি মাথা চড়া দিয়ে ওঠে, ওই বাতিলকে মিটানোর জন্য আল্লাহ তাআলা আবার হককে পাঠায় দেয়, হকের আওয়াজ পাঠায় দেয়। আল্লাহ হকের শক্তিকে সেখানে পাঠায় দেয়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় অনেক বড় বড় জাদুকর ছিল। ওই জাদুকরদেরকে মিটানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়া পাঠাইছেন। ঠিক কিনা বলেন? ওই জামানার জাদুকররা পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করলো, মূসা তোমার তো মাত্র একটা লাঠি, এই একটা লাঠিতে সাপ হয়ে যায়। আমরা তোমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। আমাদের শুধু একটা লাঠি সাপ হয় না। আমরা যদি রশিও ফালাই, রশিও সাপ হয়ে যায়। আমরা যদি মোটা কাছিও ফালাই, সেটাও সাপ হয়ে যায়। আমরা যদি কোনো সুতলিও ফালাই, সেটাও সাপ হয়ে যায়। আমরা যদি কোনো বাঁশও ফালাই, সেটাও সাপ হয়ে যায়। ওই সময়ের জাদুকররা মনে করেছিল মূসার তো একটা লাঠি, একটা সাপ, আর আমরা যেহেতু রশি দিয়া সাপ বানাই, কাছি দিয়া সাপ বানাই, বিভিন্ন বস্তু দিয়ে আমরা জাদু দিয়া সাপ বানায় ফালাই, তার মানে আমাদের হাজার হাজার সাপ আছে। মূসা আলাইহিস সালামের একটা সাপ কখনো হাজার হাজার সাপের সাথে পারবে? মূসার সাথে ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করলো। মূসা চিন্তিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এ মূসা চিন্তা করো না। জাদুকররা যখন তোমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে আসবে, আগে তুমি তাদের মোকাবেলা করবা না, তাদেরকে বলবা আগে তাদের জাদু প্রদর্শন করতে, তাদের শক্তিটা দেখাইতে। তাদের শক্তি যখন তারা প্রদর্শন করবে, ওই শক্তির মোকাবেলায় আমি আল্লাহ তোমাকে যেই লাঠি দিয়েছি, সেই লাঠি তুমি জমিনের ভিতরে আছড়ে মারবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আগে দেখবা বাতিল কোন ধরনের শক্তিশালী রূপ ধারণ করে। যেই ধরনের শক্তিশালী রূপ ধারণ করবে, আল্লাহ বলে আমি তার পরিবর্তে পাল্টা কি নিব? অ্যাকশন নিব, ব্যবস্থা নিব। ঠিক জাদুকররা ট্রাকে ভরে ভরে রশি নিয়ে আসলো। লঞ্চ বাদে মোটা মোটা রশি দেখছেন না? ফেরি বাদে দেখতেও সাপের মতো মোটা, এরকম বড় বড় অসংখ্য রশি তারা উট ভৈরা নিয়ে আসলো। লক্ষ লক্ষ সাপ তারা বানাবে, তাদের লক্ষ লক্ষ সাপ হবে। আর মূসা আলাইহিস সালামের সাপ কয়টা? জাদুকররা তো ভেবেছিল মূসা আলাইহিস সালামকে চরমভাবে অপমান করবে। আরে জাদুকররা কিভাবে অপমান করবে? মূসা আলাইহিস সালামের হাতের লাঠি তো দুনিয়ার কোনো মানুষের লাঠি না। এই লাঠি কার? জোরে বলেন কার? আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি পারে নাই কিয়ামত পর্যন্ত। ঈমান, এটার নাম কি? ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। জাদুকররা যখন উট ভরে ভরে রশির বস্তাগুলো নিয়ে আসলো, তারা রাখছে। মূসা আলাইহিস সালামকে বলে, তুমি তোমার লাঠিটা আগে ফালাও। পয়গম্বর মূসা বলে, না, তোমাদের শক্তি আগে দেখি।
তারা মনে করেছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, তাদের এতগুলো রশি দেখে এগুলাকে সাপ বানায় ফেলাইবে। যখন তারা তাদের রশিগুলো জমিনে ছেড়ে দিল, তাদের জাদু প্রদর্শন করলো, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ও মালিক, লক্ষ লক্ষ সাপের মোকাবেলায় আমি একটা লাঠি দিয়ে আর কি বা করব? আল্লাহ তাআলা বলে, মুসা রে, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। লা তাখাফ, ও মুসা, ভয় পাও না, ভয় পাও না, ভয় পাও না। তুমি তোমার লাঠিটা আল্লাহর নাম নিয়ে জমিনের ভিতরে ফালায় দাও। মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন আল্লাহর নাম নিয়ে জমিনে ফালায় দিল, আস্তে আস্তে করে মুসার লাঠিটা বড় ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করতেছে। সব সাপগুলো এসে মুসা আলাইহিস সালামকে লাঠিকে আক্রমণ করতেছে। জাদুকররা মনে করছে 1 মিনিটের মধ্যে এই মুসা আলাইহিস সালামের লাঠিটাকে খেয়ে ফেলবে, কিন্তু না, বাতিলের সাপ যত বেশি হয় মুসা আলাইহিস সালামের সাপটা তত বড় বড় হয়, তার লাঠিটা তত বড় রূপ ধারণ করে, আর সাপের মুখটা তত বড় হয়। দেখা গেল ওই জাদুকরদের সাপগুলো যখন মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছে, মুসা আলাইহিস সালামের সাপ লাঠিটা বড় ফানা ধরে ধরে বাতিলের ওই সাপগুলো লাঠি গিলে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি বানানো কোনো কিচ্ছা কাহিনী নাকি মিয়া? এগুলো কি সাপের খেলার কথা বলতেছি? এই গুলিস্তানের সাপের খেলা না, কোন জাদুকরের কথা না, এটা হচ্ছে আল্লাহর মুজিজার লাঠি। ঠিক কিনা বলেন? এই লাঠিটা আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে দিয়েছে। কাকে? এই লাঠি দিয়া মানুষকে মুসা সাপ, বাতিলকে সাপ বানায়া ভয় দেখাইতো। মুসা আলাইহিস সালাম গাছের নিচে শুয়ে রয়েছে, ওই জামানার সবচেয়ে বড় জাদুকর তার 2 ছেলেকে বলতেছে, বাবা, আমার কলিজার টুকরা, পয়গম্বর মুসার লাঠিটা যদি চুরি করে আনতে পারোস তাইলে বুঝুম তোরা বড় জাদুকর, আর যদি আনতে না পারোস তাইলে পয়গম্বর মুসা হক। কি? পয়গম্বর মুসা হক। তারা তো মনে করেছে পয়গম্বর মুসার লাঠি চুরি করা কোনো ব্যাপার না। আরে লাঠিটা যদি মুসার হইতো তাইলে তো চুরি করতে, কিন্তু লাঠি কার? আল্লাহর লাঠি। আল্লাহর সাথে কি ফাইজলামি চলে নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে নাক টাইনা আরাম করে ঘুমাইতেছে। রাগী মানুষ, খুব রাগী মানুষ আরাম করে ঘুমাইতেছে। আর জাদুকরের ওই 2 ছেলে যায়া বড় ভাই ছোট ভাই রেখে, তুই আগে মাথার সামনে ধর, আমি পিছনেরটা ধরি। এবার ছোট ভাই বড় ভাই রেখে, তুমি বড় ভাই, তুমি তো আগে ধরবা, আমাকে আগে ধরতে বলো কেন? এবার বড় ভাই, বাতিল যখন হকের সাথে বেয়াদবি করে, দিলের ভিতরে একটা ভয় থাকে, সব সময় থাকে কি থাকে না? যতই ক্ষমতার মালিক হোক, টাকার মালিক হোক না কেন, কোনো বুজুর্গের সাথে বেয়াদবি যখন করে তখন ওই জানে যে আমি ভুল করতেছি, আমার অন্যায়। হুজুর যদি খেপা যায় তাহলে কিন্তু উপায় নাই, দিলের ভিতরে ভয় থাকে, কিন্তু কি করবে? শয়তান তো তাকে গ্রাস করেছে। ঠিক কিনা বলে? বড় ভাই ছোট ভাইকে বলে, তুই আগে লাঠির সামনের দাঁড় ধর, আমি পিছের দাঁড় ধরি, তুই আগে ধর, দেখি অবস্থা কি হয়, আমি তো তোর পিছনে আসি। বড় ভাই ভয় পাইতেছে, ছোট ভাই তো ছোট, অত বুঝে না। যখন ছোট ভাই যায়া লাঠির সামনের দাঁড় ধরছে, অমনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের লাঠি একেবারে মোড় দিয়া সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই 2 ভাইকে মুসা আলাইহিস সালামের লাঠি এবার দৌড়ানি শুরু করছে। 2 ভাইকে দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালামের লাঠি বাড়ি পর্যন্ত দিয়ে আসছে। আল্লাহু আকবার। এর কারণ হলো ওই জামানার জাদুকরদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে বড়
শক্তিশালী মুজিজা দিয়ে আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। ও মুসলমান, পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। তার ইন্তেকালের পরে আজ পর্যন্ত কোনোদিন শোনেন নাই কোনো মানুষের লাঠি সাপে পরিণত হয়েছে। তার মানে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে, তার মুজিজা ফিনিশ, একেবারে ফিনিশ, শেষ, খতম। তার মুজিজা নাই, মুজিজা শেষ হয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন, সবচাইতে বড় মুজিজা। এই মুজিজার নাম হচ্ছে গোটা 30 পারা কোরআন। গোটা 30 পারা কোরআন। পয়গম্বর আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার মুজিজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনে অক্ষত থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং নবী আলাইহিস সালামের মুজিজা গোটা 30 পারা কোরআন। আরে আগুন লাগে, ঘর পড়ে, বাড়ি পড়ে, ব্যবসা প্রতিষ্ঠান পড়ে, বিমান পড়ে, কিন্তু কোরআন কিন্তু পড়ে, কোরআন কিন্তু পড়ে না। কোরআন এমন এক কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল করে এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার।